তীব্র তাপদাহ আর শ্রমিক সংকটে পাটের পরিচর্যা করতে পারছেন না ফরিদপুরের কৃষক। ফলে উৎপাদন খরচ বেড়ে গেলেও ফলন ভালো না হওয়ায় শঙ্কা কৃষকদের। এমন বাস্তবতায় মান ভালো না হলে বাজারে ন্যায্য দামও পাবেন না তারা। পাট নিয়ে শঙ্কা এবং হতাশায় রয়েছেন। খায়রুজ্জামান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। দিগন্তজোড়া মাঠ জুড়ে সবুজের সমারোহ। পাটের রাজ্য ফরিদপুরে এখন এমনই দৃশ্য চোখে পড়বে। প্রতি বছরের ন্যায় এবছরও জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে চলতি মৌসুমে তীব্র তাপদাহের কারণে অতিরিক্ত টাকা দিয়েও ক্ষেতের আগাছা দমনের জন্য মিলছে না শ্রমিক সংকটের কারণে পুরুষের পাশাপাশি নারীরাও পাট পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কৃষকদের অভিযোগ, সময় মতো পাটের আগাছা দমন ও পরিচর্যা করা না গেলে কাঙ্ক্ষিত ফলন ব্যাহত হতে পারে। এই গরমের কারণে শ্রমিক পাইতেছি না, 1200 টাকার বেতনে শ্রমিক পাইতেছি না। আমরাই নিজেরা পরিষ্কার করতেছি, পরিষ্কার না করলে তো পাট সুন্দর হবে না। এখন এই পাট জামাই নিরব আর কয় টাকা বেচবো, কয় টাকা আমার আসবে এই পাটে। শুধু শ্রমিক সংকটই নয়, সার, কীটনাশক ও ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে বেড়েছে উৎপাদন খরচও। এমন বাস্তবতায় বাজারে পাটের ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। 22 থেকে 25,000 টাকা খরচ হয়েছে এবার সার, ওষুধ, তেল আর দামে আর লাগানোর খরচ দিয়ে আমার এবার দ্বিগুণ দাম বেশি যাইতেছে। পাটটা যদি সরকারের ন্যায্য দাম না দেয় তাহলে তো কৃষক মনে করেন বাঁচবে না, কৃষকের অনেক লস হয়ে যাবে। তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। জানান, পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কিছু কিছু জায়গায় লেবারের কিছু সংকট আছে, তবে বিভিন্ন জায়গা থেকে লেবার আসছে, যার ফলে আমরা আশা করছি যে তাদের যে কাঙ্ক্ষিত ফলন, সেই কাঙ্ক্ষিত ফলন তারা পাবে। জেলায় এবছর 87,403 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।